সো এটা বেসিক্যালি এক্সপেরিমেন্টাল। আমি জিহাদ স্যারের সাথে কথা বলবো এখন, আমরা কি ব্যাপারে কথা বলতে পারি। উম, আচ্ছা, এআই কি হচ্ছে মানুষের ক্যাপাসিটি কমাই দেবে নাকি, মানে ব্রেন ক্যাপাসিটি কমাই দেবে নাকি এটা মানে মানুষের জন্য উপকার হবে এই বিষয়ে কথা বলি। আচ্ছা, এআই কি আমার ব্রেন ক্যাপাসিটি কমায় দিচ্ছে কিনা, এটা তো নিজে কাজ করলেই বোঝা যায়, কারণ আমরা তো হাই ভোল্টেজ এআই ইউজার, সব ক্ষেত্রে এআই ইউজ করতেছি। আচ্ছা, তো আপনি কি ফিল করতেছেন যে আমার কিছুদিন আপনার হলে মনে হচ্ছে যে আমি স্বাভাবিক একটা ধরেন একটা বানান আমার কাছে মনে হচ্ছে এটা ভুল, বা এই শব্দটা আমি একটু, এই বাক্যটা আমি একটু ইনহ্যান্স করতে চাই, সেই বাক্যটা আমি নিজে নিজে চিন্তা না করে ওই বাক্যটা আমি এআই কে দিয়ে বলি যে এটা একটু প্রফেশনালি বা হচ্ছে এইরকম এরকম করে দাও। তো আমি মনে করছি যে এটা আমি ওই চিন্তা না করে এআই এর উপর দিচ্ছি, তো আমার ব্রেন আর কি মনে হচ্ছে যে কিছুটা কমে যাচ্ছে আচ্ছা, আর কি। ওইটা দেওয়ার পর আপনি কি লেখাটা পড়তেছেন যে কি আউটপুট আসলো? লেখাটা, হ্যাঁ, লেখাটা ওইভাবে আমি বোঝার জন্য পড়ি না, মানে পড়ে মানে মনে হচ্ছে যে ঠিক আছে, বাস এটা আমি সেন্ড করে দিচ্ছি বা এরকম কিছু একটা করি। আচ্ছা, পড়তেছেন তো? হ্যাঁ। আচ্ছা, আউটপুট পড়তে পড়তে এমন কি হইতে পারে যে হচ্ছে পড়তে পড়তে আপনি ইনহ্যান্স করা শিখে গেছেন, যে এখন আপনি নিজে থেকে ওটা লিখতে পারবেন, এরকম হচ্ছে কি? হ্যাঁ, এরকম আমার হয়েছে, বিশেষ করে যখন আমি ধরেন কোডিং রিলেটেড বা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে কাজ করছি, যে একটা বিষয় আমি জানি না, কিন্তু এআই ওই রকম আউটপুট দিছে এবং আমি ওই বিষয়ে কয়েকবার ট্রাই এরর আসার পরে আমি ওই বিষয়টা নিজে নিজে আয়ত্ত করতে পারছি, যে পরবর্তীতে ওই রকম এরর আসার সাথে সাথেই আমি ওটার এআই কে না দিয়ে নিজে নিজে টাইপ করা শুরু করে দিয়েছি, আচ্ছা, মানে আচ্ছা, ওই বিষয়টা লেখা বা ওই সমাধান করা শুরু করে দিয়েছি। নাইস। তো আমি একটা রিসার্চ করছিলাম এমআইটির, সেটা হচ্ছে 3টা গ্রুপ ছিল। আমি একেবারে সংক্ষেপে বলি। প্রথম গ্রুপ হচ্ছে এআই ইউজার, দ্বিতীয় গ্রুপ হচ্ছে গুগল সার্চ ইউজার, তৃতীয় গ্রুপ হচ্ছে কিছুই না, নো ইন্টারনেট ইউজার। এখন তাদেরকে 1 মাস পর মেবি একটা অ্যাসাইনমেন্ট লিখতে বলা হয়েছিল, এবং তৃতীয় গ্রুপটা সব থেকে বেস্ট অ্যান্সার লিখতে পারছিল। তো এটা জাস্ট একটা রিসার্চের কথা, কিন্তু আমরা রিসার্চ এখন বিভিন্নভাবে নিতে পারি। যেমন আমাকে যদি এখন কিছু একটা লিখতে বলেন, আমি কিন্তু ভালোই লিখতে পারবো। আমার যদিও লেখালেখির কিছুটা ট্যালেন্ট আছে, বাট আমি পার্সোনালি মনে করি যে এআই ইউজের ফলে আমার লেখার ক্রিয়েটিভিটি আরও বেড়ে গেছে। আচ্ছা, আমি এখানে হচ্ছে আরো মানে এআই আসার ফলে যে মানে মানুষের ব্রেনের ক্যাপাসিটি কমিয়ে দিচ্ছে, হুম। এটার সাথে আমি একবারেই মানে একমত না। কারণ এমনও অনেক টপিক আমি হচ্ছে এই এআই আসার পর থেকে আমি এক্সপ্লোর করেছি, যে যেমন ধরেন যে টপিকে আমি কোনোদিন সার্চই দিতাম না বা ওটা নিয়ে ভাবতেই আমাকে ভয় লাগতো, আমি ওই বিষয়ে সার্চ দিয়ে ফেলছি এবং সুন্দর একটা আউটপুট আমাকে দিচ্ছে, সেটা আমি পড়ার চেষ্টা করছি এবং পড়ছি। যদি এটা এআই না থাকতো, আমি, মানুষের তো স্বভাব এইরকম যে কাউরে এটা ছোট হওয়ার জন্য কাউ যে পারে তার কাছে হয়তো যে যে একটা বিষয় শেখা, যে এটা কিভাবে হয়, এরকম মানুষের মধ্যে ওই শেখার আগ্রহটা নাই। যখন এআই আসছে, যত হার্ড কোশ্চেনই হোক না কেন আমি বলে ফেলছি, কারণ এখানে কেউ আমার পিছনে দেখছে না যে আমি কি বলছি। তো এখানে আমি মানে হ্যাঁ, এমন একটা, এটার সূত্র ধরে আমার একটা, সরি ফর ইন্টারাপশন, আমার একটা একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে হোমোডিউস। তো ওইখানে একটা কথা বলা হয়েছিল যে যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল, তখন মানুষরা মনে করছিল যে, সরি বিদ্যুৎ না, যখন ইন্টারনেট আবিষ্কার হয়েছিল, তখন মানুষ মনে করছিল যে তাহলে তো এখন ঘরে ঘরে সায়েন্টিস্ট তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এটা কি একটা আবিষ্কার হয়ে গেল যে মানে যে সার্চ কোনো দিলেই কিছু সবকিছু search চলে দিলে সবকিছু আসতেছে। চলে আসছে, হ্যাঁ, এটা হতেই পারে। কিন্তু এখন রিয়েলিটি দেখেন, সায়েন্টিস্ট মেবি আর কমে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ওই রকম রিসার্চ হচ্ছে না এখন, চ্যাট জিপিটি দিয়ে রিসার্চ করতেছে, সেগুলো আবার প্লেজারিজমে ধরা পড়তেছে যে এটা এআই দিয়ে লেখা। তো এরকম বিষয় হয়ে যাচ্ছে। তাহলে মানুষ তবে হ্যাঁ, আপনি যে কথা সবসময় লেজি হয়ে যাচ্ছে মানুষ। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক। তো হচ্ছে ওই তো লেজি বলতে কি, যে মানুষ লেজি হলেও ওই তো ওই বিষয়টাতে ফিরে যায়, যে এমন কোনো বিষয় যে মানুষ নিজে নিজে ট্রাই করতো না, বা ওটা ভুল হয়েছে বাস ওটা নিয়ে আমি আর কাজই করবো না, ওটা আমি ছুঁড়ে ফেললাম। কিন্তু এআই আসার ফলে কি হচ্ছে, ওই এররটার সঠিক সমাধান, মানে আমি কোডিং রিলেটেড বেশি কথাবার্তা বলছি যে ইরোর বিষয়। হ্যাঁ, তো ধরেন ওই ইরোরটা যখন আপনি ওই কাজটা করতে গেলেন, এররটা চলে আসলো, তখন আপনি ওই কাজটা বাদ দিয়ে দিলেন, কিন্তু এআই আসার ফলে তার হচ্ছে সঠিক সমাধান ইনস্ট্যান্টলি দ্রুত এবং সহজ সমাধান করে দিচ্ছে এআই। এর ফলে রাইট, আপনি রাইট, ওই বিষয়টা সুন্দর করে এক্সপ্লোর করতে পারছেন। রাইট। এমন আমি, আরেকটা এই এররের কথা সূত্র ধরেই আমি একটা কথা বলি। সেটা হচ্ছে ধরেন ফর যে আই নীল, ধরেন এই বইটা, আমি যদি আপনাকে বলি যে এই বইয়ে
পুরো পৃষ্ঠার মধ্যে ফরজ শব্দটা কয়বার লেখা আছে? এটা পড়ার বলেন। পরেও সম্ভব না আর কি, মানে হ্যাঁ। পড়েও এটা মাথায় থাকবে না। আপনি বলতে পারবেন না, কিন্তু আমি যদি এটার পিডিএফ এআই কে দেই এবং যদি বলি যে ফরজ শব্দটা পুরো বইয়ে কয়বার লেখা আছে, ও সাথে সাথে বলে দিবে 95 বার লেখা আছে। হ্যাঁ, এইভাবে। তো অলরেডি দেখেন এই কাজটা কি তাহলে মানুষের বুদ্ধিমত্তাকে সারপ্রাস করলো না এআই? হ্যাঁ, অবশ্যই করলো। এটা অবশ্যই। এরকম অনেক ক্ষেত্রে আস্তে আস্তে এআই এর দখলে চলে যাচ্ছে আমাদের অজান্তেই। এবং ধরেন GPT-1, GPT-2, GPT-3, GPT-4, GPT-4o এভাবে রিলিজ হইতেছে, কিন্তু ধরেন আগামীকাল GPT-5 রিলিজ হইলো, কিন্তু আপনি দেখবেন তাও ঘুম থেকে উঠলেন, আকাশটা সুন্দর, কোনো কিছুর পরিবর্তন নাই। কিন্তু ইন লং টার্ম আমরা এমন একটা ফিউচারের দিকে যাচ্ছি যে বড় বড় কোম্পানির সিইওরাও প্রেডিক্ট করতে পারতেছে না যে আসলে কি ফিউচার আসতেছে। আচ্ছা, এখন এই মডেল তো আপডেট হচ্ছেই, পাশাপাশি কিন্তু এজেন্টিক এআই এর দিকেও এখন মানুষ এগোচ্ছে, এজেন্টিক এআই। রাইট। যেগুলো- আমি পার্সোনালি এখন এজেন্টিকে ইউজ করি নাই, কারণ আমার কাছে এখনো মনে হয় যে আমার কম্পিউটার আমি নিজেই ইউজ করব। মাই কম্পিউটারে যাও, যে হচ্ছে সি ড্রাইভের থেকে ডাউনলোডসে গিয়ে আমার এই ফাইলটা বের করো, এটা আমি এখনো মাউসে ক্লিক করে করতে পারি। হ্যাঁ, তো এটা আপনার পিসিতে থাকা মানে এটা করতে পারছেন যে যত দ্রুত হচ্ছে চেঞ্জ হচ্ছে এআই ওয়ার্ল্ড। যেমন ধরেন আপনাকে একটা ফ্লাইট বুকিং করতে হবে, বা আপনি সবচেয়ে টপ রেটেড কোনো একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন কিন্তু দামে কম এবং মানে ভালো কোনো একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, তো আপনাকে ওই প্রোডাক্ট কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন দামে বিক্রি করে, এবং বিভিন্ন ওয়েবসাইটে তার রেটিং বিভিন্ন রকম। যেহেতু এর আগে আপনি মেনশন করেছেন যে ওই যে বইটা আপনি দেখাইছেন সে হ্যাঁ। বইয়ে কি করতে পারে, সে তাকে যদি এই বইটা দিয়ে জিজ্ঞেস করি যে কতবার ফরজ শব্দটা খরচ শব্দটা আছে, কতবার আছে, কিন্তু সে বলে দিচ্ছে। তার মানে কি, তার কিন্তু মানে মনে রাখা বা তার অ্যানালাইসিস ক্ষমতা কিন্তু অনেক বেশি মানুষের চেয়ে। আপনি যদি ম্যানুয়ালি কোনো মানে চারটা ওয়েবসাইটে গিয়ে যদি আপনি এটা দেখেন, আপনি কিন্তু মিলাইতে পারবেন না, মানে আপনি কোনটা থেকে নিলে উপকৃত হবেন এবং কোন প্রোডাক্টটা নিলে উপকৃত হবেন। যদি এটা কোনো এআই এর উপর ছেড়ে দেন, এরকম কিন্তু এআই চলে আসছে যে সার্চ ইঞ্জিনের অল্টারনেটিভ হিসেবে আপনি এগুলো Right. ব্যবহার করতে পারবেন। হ্যাঁ। তো আপনি ওর উপর ছেড়ে দিলেন যে আপনার কি কি রিকোয়ারমেন্ট চাই, যে টপ রেটেড হতে হবে, আমার দাম হচ্ছে এর মধ্যে থাকতে হবে, একটা রেঞ্জ সেট করে দিলেন। যেমন হচ্ছে আমি বললাম দারাজে যাও, যে হইতেছে আমার সব থেকে মাউন্টেন হাইকিং এর জন্য কোন শুটা সব থেকে বেস্ট, এটা আমাকে দাও, এবং হচ্ছে যেটা দামে কম মানে ভালো, ও এখন অ্যানালাইসিস করতে পারবে। এবং এটা কিন্তু ম্যাথমেটিক্যালি করা পসিবল, এবং বিশেষজ্ঞরা এটাই বলতেছে যেসব কাজ ম্যাথমেটিক্সের মতন সেগুলো ইজিলি এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে আর কয়েক মাসের মধ্যেই। হ্যাঁ, কারণ আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আজকে এই পর্যন্তই রাখি। ইনশাল্লাহ এক্সপেরিমেন্টটা ভালো ছিল। আগামীকাল আমরা এটা আবার করতে পারি আবার হচ্ছে মানে ভালো করে রিহার্সাল করে হ্যাঁ। ইনশাআল্লাহ আবার কিন্তু আমি এটা আপলোড দিব।